পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ে যাওয়ার চেষ্টা, ইফতেবাদী শিক্ষকদের উপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। রাজধানীর শাহবাগ এলাকায় ইফতেবাদী মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। চাকরির জাতীয়করণ সহ বিভিন্ন দাবিতে সকাল থেকে প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন স্বতন্ত্র ইফতেবাদী মাদ্রাসার শিক্ষকরা। দুপুরের পর তারা প্রধান উপদেষ্টা কার্যালয়ের স্মরণকলিপি দিতে যাওয়ার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করলে পুলিশ ব্যারিকেড দেয়। শিক্ষকরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে পুলিশের সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে ধোঁয়া ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক ছাত্রভঙ্গ হয়ে পড়েন। আন্দোলনকারীরা অভিযোগ করেন, আমরা শান্তিপূর্ণভাবে স্মরণকলিপ দিতে চেয়েছিলাম, কিন্তু পুলিশ বিনা উস্কানিতে হামলা চালিয়েছে। অন্যদিকে পুলিশ জানান, শিক্ষকরা অনুমতি ছাড়া রাস্তায় মিছিল শুরু করেছিল। জননিরাপত্তা বজায় রাখতে ব্যবস্থা নেওয়া হয়। সংঘর্ষে অন্তত ৬ শিক্ষক আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের মধ্যে ২ জন নারীও রয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং শাহবাগ থেকে পল্টনমুখী সড়কের যান চলাচল সাময়িক বিঘ্ন ঘটেছে। শিক্ষকরা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। মাদ্রাসায় যে সকল শিক্ষকরা ছিল তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই মুহূর্তে জলকামান নিক্ষেপ করেছেন। আপনারা যেমনটি দেখছেন, বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে হট্টভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছিল এবং এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন, যে যেখানে কিন্তু জলকামান নিক্ষেপ করে সকলকে হট্টভঙ্গ করে দেওয়ার চেষ্টা চলছে। আবু সাঈদের মতো কিন্তু একজন সেখানে দাঁড়িয়ে আছেন, অর্থাৎ সকলে কিন্তু হাত পেতে বুক পেতে দিয়েছেন, অর্থাৎ 2 হাত মেলে দিয়ে যারা বুক পেতে দিয়েছেন তাদেরকে সকলকে ছাত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছিল। এই মুহূর্তে দর্শক যে যেখান থেকে দেখছেন, বস্ত্রের সরাসরি সম্প্রচারণটি দেখছেন, শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন। আপনারা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মুহূর্তে একটি উত্তপ্ত পরিস্থিতি। এই মুহূর্তে এখানে বড় জাম রয়েছে। আপনারা যেমনটি দেখছেন, যে সকলেই 2 হাত পেতে কিন্তু তারা বুক পেতে দিয়েছেন। এই মুহূর্তে সেখানে একটি উত্তপ্ত পরিস্থিতি, সেখানে বড় জামান রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে, যেখানে দেখছেন যে জলকামান নিক্ষেপ করে সকলকে হট্টগোল করে দেওয়ার চেষ্টা চলমান রয়েছে। পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ে যাওয়ার চেষ্টা, ইফতেবাদী শিক্ষকদের উপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। মাদ্রাসার যে সকল শিক্ষকরা মিছিল, তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই মুহূর্তে জলকামান নিক্ষেপ করেছেন। যেমনটি দেখেছেন, বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে হট্টগোল করে দেওয়ার চেষ্টা করেছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক উপস্থিতি রয়েছেন, যেখান থেকে দেখছেন জলকামান নিক্ষেপ করে সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা চলমান রয়েছে। ইফতেবাদী মাদ্রাসায় যে সকল শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু দীর্ঘদিন ধরে রাজধানীতে আন্দোলন চালিয়ে গিয়েছিল এবং আজকে তারা এই মুহূর্তে বোকার মিছিল ছিল। সেই মিছিলে কিন্তু এই মুহূর্তে আমরা যেমনটি দেখছি, সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে এবং এই মুহূর্তে জলকামানকে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, তারা প্রেস ক্লাবের সামনে থেকে মিছিলটি শুরু করে, ভোকা মিছিলটি শুরু করে, কিন্তু তারা সচিবালয়ের অভিমুখে যাওয়ার চেষ্টা করে এবং সেই সময় কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যারিকেড প্যাকেটের মুখে কিন্তু তারা সেখান থেকে ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। পরে ফলশ্রুতি দিয়ে কিন্তু জলকামান এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এমন চিত্র কিন্তু আপনারা দেখছেন। আপনাদের জানিয়ে রাখতে চাই, এখন কিন্তু সকল পুলিশ অর্থাৎ রয়েছেন মাদ্রাসার শিক্ষকরা, তারা বলছেন দীর্ঘদিন ধরে কিন্তু তারা এই দাবিগুলো রয়েছে, অর্থাৎ বেতন ছাড়া কিন্তু তারা শিক্ষকতা দিয়েছেন মাদ্রাসায়, এমনটি কিন্তু তারা দাবি তুলেছেন এবং পরবর্তীতে এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন, তাদের সকল ছত্রভঙ্গ করে দেওয়ার দৃষ্টান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তাদের যে অর্থ বাহিনীর যে ব্যারিকেডটি ছিল সেটি কিন্তু ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে এই মুহূর্তে।